अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। হুজুরে তো আগে আলোচনা করছি, কথা কয়ে অনেক সালাম দে লওয়ার দরকার নাই, এটা প্যাকেট করে থুয়ে দিয়ে বাড়িতে গিয়ে লই মনে। আপনি তো ফুতায় গেছেন গে, ফুতানি বুঝুননি। আমি কত দূর থেকে আসছি, হায় হায় আমি বুঝাইতে পারবো না। সেই সুবর্ণচর নোয়াখালী থেকে আপনাদের সামনে আসছি, আর আপনি তো ফুতায় গেছেন গে। হ্যাঁ, আপনি যদি ফুতায় যান তা আমি তো আরো বড় ফুতানোর দরকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরেও বেশি জুইতেছে না, যেমন হয়েছে খারাপ না, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নবিয়ুর রাহমা নবিয়ুল মালাহিম সাহিবুল জামালিল আহমারি ওয়াস সাইফিল মুশাহহার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله إلى آخر الآية. وقال تعالى في آية أخرى إنك لعلى خلق عظيم. قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. روح حسن مصطفى روح حسن مصطفى के बहार बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। चमकता रहे तेरे रौज़ा का मंजर सलामत रहे तेरे
रौजा का जाली। हमें भी अता हो वो शौक़े अबू दर, हमें भी अता हो वो जज्बाए बेलाली, जज्बाए बेलाली। ज़मीं में लीन नहीं होता, ज़मन मेला नहीं होता। ज़मीं में लीन नहीं होता, ज़मन मेला नहीं होता। ज़मीं में लीन नहीं होता, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। আল আমিন ইসলামী পরিষদ মাদানী মহল্লা আনোয়ারপুর নয়াহাটি দিরাই এর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবানে কেরাম, প্রধান অতিথি পুরা বাংলাদেশের জাতির রাহবার শাইখুল হাদিস পীরে কামিল আল্লামা মুফতি নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি আরো অনেক উলামায়ে কেরাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, আমার বাবা তুল্য, দাদা তুল্য, নানা তুল্য, চাচা তুল্য সম্মানিত মুরব্বী আনে আজম, পুরা বাংলাদেশে আমি যাদেরকে বিশেষ করে মহাব্বত করে থাকি, আগামী দিনের জাতির কর্ণধার আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার অত্যন্তেয়া সম্মানিতা মুহতারমা মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে মেহেরবানি করছেন মাজালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক বসার তৌফিক দান করছেন। এই জন্যে দিল থেকে উদার্ত কণ্ঠে সমস্বরে বিনয়িতার সাথে আওয়াজের সাথে আওয়াজকে সংমিশ্রণ করে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা ডায়রিয়া রোগের আওয়াজ হইছে, বেশি জুইত হইছে না। সবাই আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে এক মর্তবা শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আল্লাহর নিয়ামতের কদর করে, শুকরিয়া আদায় করে, কারিবুম মিনাল্লাহ, আল্লাহ পাক তার ইজ্জতকে আল্লাহর নিকটে পৌঁছায়া দেয়। হাই হাই গো, সুবহানাল্লাহর আওয়াজটা কেমন হইছে? জোরে বলেন সুবহানাল্লাহ।
বুঝছি, ঠেলা দেওয়া লাগবো নাকি? আজকের এই দিনে আপনাদের এই এলাকাতে দিরাই শহরাধীন সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্মদান করার পরে মাজালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক কবুল করছেন। এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক জিন্দিগির সমস্ত গুনারে মাফ করে দিছেন। শুধু মাফ করছেন তা না, আল্লাহ পাক এই গুনার জায়গাতে নেকি দিয়া পরিবর্তন করে দিছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন যে মানুষ আজকে মাজালিসুর রহমানে বসবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার। আজকে হলো সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে এইভাবে বৈশা আলোচনা করতেছিলেন, আলোকপাত করতেছিলেন। হঠাৎ আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়াতে আল্লাহর জান্নাতের বাগান দেখবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেখব? নবীজি বলেন, যেই জায়গাতে রব্বে কারিমের আলোচনা হবে, আমি রাসূলের সুন্নতের আলোচনা হবে, তোমাদের আলোচনা হবে, এই জায়গাতে বসলেই আল্লাহ পাক জাগারে জান্নাতের টুকরা বানায়া দিবে। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়াতে আল্লাহর তৈরি কোন জান্নাতের বাগান দেখতে চাও? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়াতে জান্নাতের বাগান কিভাবে হয় আমাদের কি একটু বলেন না? ওগো নবীজি, মানুষ মরণের পরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যেই জায়গার মধ্যে রব্বে কারীমের আলোচনা হবে, আমি নবীজি রহমাতুল লিল আলামিনের সুন্নতের আলোচনা হবে, এমন জায়গাতে বসার সাথে সাথে আমার আল্লাহ পাক জায়গাটারে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, এই জায়গার মধ্যে আসলে সরওয়ারে দু আলম বলেন, জিন্দেগীর গুনাহ মাফ। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন। এইখানে গুনার দ্বারা উদ্দেশ্য হলো as-সাগীরা দুনাল কাবীরা। আল্লাহর নবী বলেন উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। কিন্তু এমন মাজালিসুর রহমানের মধ্যে এমন মানুষ থাকতে পারে যেই মানুষে গুনাহ করতে করতে তার জিন্দেগিটার পাথরের মতন বানায়া ফেলাইছে। আল্লাহু আকবার। অন্যের প্রতি জুলুম করে আল্লাহর বান্দা কবিরা গুনার মুরতাকিব হয়ে গেছে। এমনও মানুষ আছে যেই মানুষটা অন্যের লাইল কাটতে কাটতে অন্যের নিজের জায়গা আর আরেকজনের ভিতরে ঢুকায়া দিছে। এমন কাজ করে কবিরা গুনাহ করছে মুসলমান, সুদ খায়া তার জিন্দেগিটারে বরবাদ করছে। আবার মা বাবার সাথে যুবকে আল্লাহু আকবার অসৎ আচরণ করে কবিরা গুনার মুরতাকিব হয়ে গেছে। আল্লাহর নবী বলে, উম্মতের দল যেই মুসলমান আল্লাহু আকবার এইভাবে সুদ খায়া ঘুষ খায়া আবার মদের আড্ডায় বসে মদ খায়া জুয়া খেলে সে কবিরা গুনার মুরতাকিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যে মুসলমান এমন মাজালিসুর রহমানের মধ্যে যায়া চোখের কোনা দিয়া একটা ফুটা পানি ফালায়া দিবে, আল্লাহর দরবারে আকুতি আর মিনতি করে চোখের পানি ফালায়া বলবে, মালিক রে, গুনাহ করতে করতে আমার দিলটারে পাথরের মতন বানায়া ফালাইছি। আয় আল্লাহ, আপনি গুনাহ মাফ না করলে আর মাফ করনেওয়ালা দুনিয়াতে আর কোনো মালিক নাই, খালিক নাই। আল্লাহর নবী বলেন, চোখের কোনা দিয়া আল্লাহর বান্দা একটা ফুটা পানি ফালায়া দেয়। এই যে চোখের কোনা দিয়া একটা ফুটা পানি ফালাইছে, এই এক ফুটা পানির সাথে আমার আল্লাহ পাক তার জিন্দেগীর কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিয়েছে। এমন মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, খুশি না বেজান? খুশির আওয়াজটা সামনের পিছনের তারা সবাই কন্ট্যাক্ট দিলাইছে। এই সব আপনারা বলবেন, আমরা বলবো না। জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মাশাআল্লাহ। কারা কারা খুশি নাই হাত তুলেন। চিন্তা করছেন
আচ্ছা, যারা খুশি নাই ওনাদেরকে বালিশ দেই নাকি, না আলোচনা শেষ করে দেই? খুশি না বেজার? আল্লাহ গো, আওয়াজ নাই কেন? শরম লাগে, শরম লাগে। আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, আমি আলোচনার মধ্যে চলে যাব। একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় না? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আবার মুখ খুলতে হবে, যাদের মুখে পান আছে জবান খোলার দরকার নাই। একবার সবাই উঁচু কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? হাত উঠে নাই। আপনারা কি ভয় পাইছেন? আওয়াজ করে বলেন না কেন, ভয় পাইছেন আল্লাহু আকবার বলতে? কারণ আমি পুরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে এই কথা বলে যে এটা আজকে যে হুজুর আসছে শাহজালাল মজররদি আমনির দেশের মানুষ, সিলেটের মানুষ, বলে আল্লাহু আকবারের আওয়াজ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দিছেন। তো এই আওয়াজের কারণে আল্লাহ পাক এই জমিনটারে, সিলেটের জমিন রে আল্লাহ পাক আবাদ করে দিছেন। সুবহানাল্লাহ। সেই শাহজালাল মজররদি আমনির দেশের লোক। আর এইভাবে এই যে আওয়াজটা যে দিছেন, বোঝা গেল আপনারা শাহজালালের উত্তরসূরি না। আওয়াজ করে বলবেন না, ভয় পাইতেছেন যে আল্লাহু আকবার বললে আমার অসুবিধা হবে। কোনো অসুবিধা নাই, কারণ এই দেশ ৯৫% মুসলমানের দেশ। আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বলবে, মুসলমানের তাকবীরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তলোয়ার দিয়ে তার গর্দান উড়াইয়ে দেওয়া হবে। ঠিক তা আসতে বললা কেন? জোরে বলেন, ঠিক না বেঠি? জোরে বলেন। তাই সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত তুলে, হাত উঠায় কারো আমি অনেকে দেখছি এখনো তুলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে এই দেশ শাহজালাল মজররদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের দেশ, এই দেশ হযরতে শাহপরান রহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ হযরতে শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ হযরতে শাইখে গরম আল্লাহু আকবার আল্লাহর বলি নূরের তাজাল্লিদার দিলের মধ্যে সব সময় বিরাজমান করে শাইখে কাতিয়ার দেশ। এই দেশের মধ্যে কোন নাস্তিকে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মুসলমান তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আমার শত্রুরা হুশিয়ার সাবধান, আলমগীরের শত্রুরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। তাই আমি আলোচনার মধ্যে যাবার আগে এই এলাকার যুবক উলামায়ে কেরামকে বলবো, শুনো, যে দেশের মধ্যে ৯৫% মুসলমান বসবাস করে, এই দেশের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা ঘরের মধ্যে বসে থাকতে পারি না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বাবরি মসজিদ আপনারা জানেন, বাবরি মসজিদের আলোচনা শুনছেন? যেই মসজিদের পরতে পরতে উলামায়ে দেওবন্দের মাথা ঠেকানো আছে। এই মসজিদকে হিন্দুত্ববাদীরা রাম মন্দির বানাবে, আর নবীর আশিক থাকবে, নবীর উম্মত এই জমিনের মধ্যে বসবাস করবে, কোনোদিন মেনে নেওয়া যায় না। ঠিক তা আসতে বললেন কেন? জোরে বলেন, ঠিক না ঠিক? তাই যেই রায় দিয়েছে কুখ্যাত সন্ত্রাসী সরকার, এই রায়ের তীব্র প্রতিবাদ আজকে আমরা জানাইতেছি। কারা কারা একমত আছেন হাত তোলা দেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন বলেন। আপনারা জানেন আমরা এই দেশের মধ্যে শেয়ারের বাজার 10 নামে আবার উঠে, ব্যাংকের টাকা চুরি করে নেয়। কথা ঠিক নেই? ব্যাংকের টাকা শেষ হয়ে যায়। আবার দেশ বিক্রির একটা আলোচনা আমরা শুনতেছি, আর যাই এটা আমার আলোচনা নয়, কিন্তু লোন এনে দেশকে রসাতলে দিচ্ছে। এই ব্যাপারে আমরা কোনো কথা বলি? কথা বলেন না কেন? আমি রাজনৈতিক অঙ্গনে কোনো কথা বলি না, কারণ আমরা এই দেশের মধ্যে আওয়ামী লীগে বসবাস করে, বিএনপি বসবাস করে, জাতীয় পার্টি বসবাস করে। আওয়ামী লীগের মধ্যে এমন মানুষ আছে যারা আমার নবীকে মহাব্বত করে, এমন আসেনি না নাই? বিএনপির মধ্যে আমার নবীকে মহাব্বত করে এমন মানুষ আসেনি না নাই? জাতীয় পার্টিরা যারা জাতীয় পার্টি করে আমার নবীকে ভালোবাসে, এমন মানুষ এই বাংলার জমিনে আসেনি না নাই? জুড়ে কর।
তাহলে আমাদের কথা হলো, আমরা রাজনৈতিক অঙ্গনে কোনো কথা বলি নাই। শেয়ারের বাজার 10 নামছে, আমরা কোনো কথা বলি নাই। আবার আল্লাহু আকবার, আবার বাংলাদেশের ব্যাংক টাকা চুরি হয়েছে, আমরা কথা বলি নাই। কেসি নিউজ যা হয়েছে তোমাদের বাটপারি, আমরা কোনো কথা বলি নাই। কিন্তু আমাদের কথা হলো একটা, 95% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে। আর উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম, এই বাংলার তৌহিদি জনতা, যুবকগুলা ঘরের মধ্যে চুরি পরে বসে থাকবে, কোনোদিন মানতে পারি না। আপনারা জানেন পেঁয়াজের অবস্থা শুনছুননি? আমরা কিছু বলছি? 250 টাকা 200 টাকা, বাপরে বাপ। হঠাৎ করে একটু বাতাসও পাইলাম না, হঠাৎ করে 200। আর আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী সাহেব তো বড় ধার্মিক, আল্লাহ ওয়ালি, রাবিয়া বসরি, উনি বলছে পেঁয়াজ ছাড়া রান্না করে রাখা। আপনার সরকার আপনার অনেক ধরনের উন্নত মুখ আল্লাহ দান করছে, পেঁয়াজ ছাড়া চলে। আমরা যারা খায় অভ্যাস করছি, আমরা তো আর চলে না। জিরবা তো দেরাত বানাইছি পেঁয়াজ খায়া, কথা কন্যাকে ঠিক না বেঠিক? আমরা তো পেঁয়াজের দরকার লাগে, পেঁয়াজটা তো হেন। আর আমরারও দোষ আছে। আমরার যে দোষটা, সরকার রেগালিতে গেলে শেষ, সরকার এটা করছে এটা করছে। আবার 200 টাকা কেজি 250 টাকা কেজি পেঁয়াজ হয়েছে, আবার এই পেঁয়াজ কিনাও খা, সরকাররাও গালি দেয়। কথা কন নাকে? খালি একটা সপ্তাহ রে বাপরে বাপ, একটা সপ্তাহ যদি পেঁয়াজ খালি বন্ধ করে থই দিতে, তাই না? আর যদি না লইতা পেঁয়াজ বাড়ির মধ্যে ঠেলা গাড়ি দেবো, প্রাইভেট দালো এলো আর কইলো দুলা ভাই আমার পেঁয়াজ দি রাখ। কথা কন নাকে ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আর যেই হারে এখন বার আরাম বইছে, যদি এটার কোনো কার্যকর না হয়, তাহলে আগামী দিন আমরা তো বিয়ার বাড়িতে গেলে নতুন বিয়া ঠিক হইতো। ঘরে জিগা উকিলে এই যে রায়বরে জিগা, কি জামাইয়ের যে আপনার মেয়েরে যে দিবেন, কি দিবেন? এক পেঁয়াজ দিমু, না এক আমি এই যে মোটরসাইকেল দিমু, ফ্রিজ দিমু, আর কথা দিমু, গাড়ি দিমু, এই দিমু। কিন্তু যে অবস্থা পেঁয়াজের দেখা যাইতেছে, কয়দিন পরে ইতা না, রায়বররা কইব ইতা না, পেঁয়াজ কয় বস্তা দিবা সেটা কো। কথা কন না কে? আর কয়দিন পরে পেঁয়াজের আরাম বইব। আর খালি একটা সপ্তাহ 10 দিন যদি খালি বন্ধ করতাম, করে দুলাভাইটা হাইলাম হইলেন, দুলাভাই আমরা তো পারতাছি না, আমরা তো খায়াজির বালাম বই হচ্ছে, ঠিক নেই? আল্লাহ পাক আমাদের সবাইকে এই শান্তিপ্রিয় দেশটাকে শান্তিময় করে দেন, আমিন বলেন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পেশ করে, 2টা আয়াতে কারিমার টুকরা, 2টা হাদিসে পাক আপনাদের সামনে পেশ করেছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কি বলেন? আমাকে রাইখা চলে যাবেন না সবাই থাকবেন ইনশাআল্লাহ? ওই যে আচ্ছা যাইলে গে যান গে, তেল মারতাম না, কারণ তেলেরও একটু। তো যে আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আয়াত আর হাদিসের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলের শান বয়ান করছেন। সুবহানাল্লাহটা গো কইছেন না? আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে রাসূল আরবীকে নবী যে সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী দুনিয়ার মানব জাতির সামনে আল্লাহ পাক আয়াত নাজিল করে তা পরিষ্কার করে দিয়েছেন। দ্বিতীয় আয়াত যেটা আপনাদের সামনে পেশ করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলকে ভালোবাসার কথা, যে মানুষটা আখলাকের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, এই মানুষটাকে ভালোবাসার কথা দ্বিতীয় আয়াতের মধ্যে বলছে কে? আল্লাহ। গো আল্লাহর নামটা লইলে শরম লাগে না? না না বাদ দিয়া তো দেন, জুড়ে কোন কে 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 বলছে? আল্লাহ বলছেন। আর হাদিসে পাকের মধ্যে রাসূল আরবী নিজেই বলেন
যে আল্লাহ পাক আমাকে ভালোবাসার জন্য প্রেরণ করছেন, যে আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে জমিনের মধ্যে আমার আখলাকের কথা বয়ান করছেন, সেই আল্লাহ পাক আমাকে এই জমিনের মধ্যে বুইস্তু প্রেরণ করছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাক দিয়া জমিনের মধ্যে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আয়াত আর হাদিসের সাথে কত মিল দেখেন। দ্বিতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমরা মুমিন কিন্তু প্রকৃত মুমিন হবা না। কেন? যে তোমাদের সব কিছুর চাইতে যদি আমি নবীজিকে ভালো না বাসো তাহলে তোমরা প্রকৃত মুমিন না। ছেলে মেয়ে ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে ভালো না যদি কেউ না বাসে তাহলে তার ঈমান নাই। একবারে এক কথা। জিয়াউর রহমান ফারুকী রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, হুব্বে রাসূল এটা হলো ঈমান। যার দিলের মধ্যে আমার রাসূলের মোহাব্বত ভালোবাসা নাই তার দিলের মধ্যে ঈমান নাই। তাই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম কিঞ্চিত যে আলোকপাত আপনাদের সামনে করব তা হলো আমার রাসূলের শান তথা শানের রিসালত নিয়ে আলোচনা করব। তাহলে এই রাসূল কেমন? যেই মানুষটাকে আল্লাহ পাক আখলাকিয়তের কথা বলছেন, যেই মানুষটাকে ভালোবাসার কথা আল্লাহ বলছেন, এই মানুষের চরিত্র, এই মানুষটার শান কেমন হতে পারে সংক্ষিপ্ত আকারে কয়েকটি নক্তাওয়ালা কথা আপনাদের সামনে প্রথমে পেশ করতে হবে। তা হলো এই, আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতি করে বানাইছেন, মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, পরের শব্দ লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। এত ইজ্জত আল্লাহ আমার রাসূলকে দিছেন, আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে আল্লাহ পাক নিজে আমার নবীজির নামটা লিখে আরশে মুআল্লাতে নবীজির ইজ্জতের হেফাজত করছে। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ইজ্জতি করে বানাইছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জমিনে আমার রাসূল যেই জায়গাতে পা মুবারক ফালাইতেন, নবীজির কদমটা যেই জায়গার মধ্যে পড়তো সেই কদম দিয়া আল্লাহ পাক মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিত। আমার রাসূলকে আল্লাহ পাক এত ইজ্জতি করে বানাইছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই থুতু মুবারক ফালাইতেন, এই থুতু দিয়াও আল্লাহ পাক মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিতেন। আমার রাসূলকে আল্লাহ পাক এত ইজ্জতি করে বানাইছেন। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানব জাতি শুনো, আমার রাসূলকে আল্লাহ পাক এত ইজ্জতি করে বানাইছেন। আমার রাসূল যে গ্লাস মুবারকের মধ্যে পানি পান করতেন, এই গ্লাসটারে একটা সপ্তাহ পর্যন্ত দৌত করতাম না। তার কারণ কি জানো? এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ পাক এই গ্লাস থেকে আমার নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিছে। সুবহানাল্লাহ! কত দাম দিছেন আমার আল্লাহ। ভালো করে একটু ফিকির করবেন, দেখেন আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহর নাম লিখতে অক্ষর 4টা। উলামায়ে কেরাম এখানে আছেন, দেখেন আলিফ লাম লাম হা শব্দ হইছে আল্লাহ। এই আল্লাহ শব্দ, আল্লাহর নাম যে লিখছেন, এই আল্লাহ শব্দের মধ্যে কোনো নুকতাওয়ালা অক্ষর আল্লাহ ব্যবহার করেন নাই। আলিফ খালি বার নিচে 1 নুকতা, তার উপরে 2 নুকতা, সার উপরে 3 নুকতা, জিমের নিচে 1 নুকতা, হা খালি খার উপরে 1 নুকতা, এভাবে আছে না? কিন্তু দেখেন নক্তাওয়ালা হরফ হলো ত্রুটিযুক্ত দাগওয়ালা হরফ, কিন্তু আল্লাহ এই দাগওয়ালা হরফ ব্যবহার করেন নাই। আবার দেখেন আমার নবীর নাম মুহাম্মদ, অক্ষর লিখতে লাগে, নবীর নামটা লিখতে লাগে অক্ষর কয়টা? দেখেন এই 4 অক্ষরের মধ্যে মিম হা মিম দাল শব্দ হইছে মুহাম্মদ। আমার নবীর নামটা যে আল্লাহ পাক লিখছেন রাখছেন, এই 4 অক্ষরের মধ্যে কোনো নুকতাওয়ালা হরফ একটাও নাই। সুবহানাল্লাহ! তাহলে কি কথা দাঁড়ায় আল্লাহ তাআলার দাম আর আমার নবীর দাম এক? বলেন, এটাও বুঝেন না? আল্লাহ তাআলার দাম আর আমার নবীর দাম কি এক হয়? কখনো না।
তাহলে এটার ওয়াজহ কি, এটার ব্যাখ্যা শরাহ কি? তা হলো এই, বলে আল্লাহ পাক আল্লাহর নাম লিখতে অক্ষর, নোক্তাওয়ালা অক্ষর ব্যতি রেখে আল্লাহর নাম লিখে দুনিয়ার মানব জাতির সামনে আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করছেন। দ্বিতীয় হলো মোহাম্মদ আমার নবীর নাম লিখে অক্ষর, নোক্তাওয়ালা অক্ষর ব্যতি রেখে নবীর নামটা লিখিয়া আল্লাহ পাক আমার নবীর যে কোনো ভুল নাই, ইসমতে আম্বিয়া, নবী যে মাসুম, আল্লাহ পাক নোক্তাওয়ালা অক্ষর ব্যতি রেখে নবীর নামটা লিখিয়া নবী যে মাসুম এই শব্দের মাধ্যমে দুনিয়াতে প্রকাশ করে দিয়েছে। আল্লাহু আকবার। একবার আওয়াজ করে বলেন মোহাম্মদ। হয় নাই, সবাই জবান খুলে বলেন মোহাম্মদ। এই যে মোহাম্মদ যে বলছেন, দুই ঠোঁট একসাথে হয়েছে নি, মিলছে নি? এই যে মিম মোহাম্মদ লিখতে দুইটা ঠোঁট একসাথ হইয়া যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন যে আমার সুন্নতকে তার জিন্দেগির মধ্যে ফিট করবে, যে আমার খাওয়া দাওয়া, আমার লেনদেন, মুআমালাত, মুআশারাতকে তার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিতে ফিট করবে। কিয়ামতের দিন আমার নাম লইতে যেমন দুইটা ঠোঁট একসাথ হয়ে যায়, আমার জিন্দেগি যদি তার জিন্দেগিতে ফিট করে, আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর সাথে তার জিন্দেগিটারে মিলিয়ে দিবে। সে ডাইরেক্ট আল্লাহর সাথে মিলিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এত আজমতওয়ালা নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমরা মানতে পারি না। আরো আসতে বলেন, পারি না। আল্লাহ, ও আল্লাহ, কত দান, কত ইজ্জত আমার আল্লাহ পাক আমার নবীরে দান করছেন। এই নবীর বিরুদ্ধে কথা বলে আমরা যদি এসব বলতে থাকি, বললে আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি হয়ে গেছি, অসাম্প্রদায়িক হয়ে যায়। কিন্তু আজকে বুঝতে হবে, যারা বলে অসাম্প্রদায়িক হয়ে যায়, তোমাদেরকেও আমার নবীকে না বানাইলে তোমাদেরও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, তোমরা দুনিয়াতে আসতা। কারণ লাউলা কালামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন, এই নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমান আর জমিন বানাইতাম না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমরা মানতে পারি না। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, মানতে পারি না। তাই বয়ানে যাবার আগে এলাকার যুবকদেরকে বলবো, উলামায়ে কেরামকে বলবো, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার আওয়ামী লীগের পরিচয় চলবে না, বিএনপির পরিচয় চলবে না, জাতীয় পার্টির পরিচয় চলবে না। তার একটাই মাত্র পরিচয়, সে আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, গোটা মানব জাতির দুশমন। ঠিক না বে ঠিক জোরে কও। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হাদিসের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লামা ওইছে আল্লামা মুফতি আব্দুল আলী সাহেব ওইছে ফাম দিস না তোরা ফুলা ফাইন দিয়া মনে আছে নি, শুনছুন নি? এই আমার বুড়া বাবারা না, যুবকরার কথা লই যে ফাম দিস না। আল্লামা, আমি যে কোন দিন আল্লামা হইছে আমি নিজেও জানি না। আমার নামে তকবীর দেওয়ার দরকার না, তকবীর হবে আল্লাহর নামে। আল্লাহ মালিক বলতে, ওরে বাপ, আমি বলে আল্লামা হয়ে পড়ছি। তাহলে আমি একটু পিছন দিকে যাইতে হবে। যে রাসূলকে আল্লাহ পাক এত শান দিয়ে বানাইছেন, এই রাসূলের জন্মটা কেমন করে হইছেন, একবার আল্লাহু আকবার বলেন। হয় নাই জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আল্লাহ পাক এত ইজ্জতি করে জমিনের মধ্যে আমার নবীজিকে বানাইছেন। আমার ভাইরা রে, নবীজির দাই তার নামটা ছিল শিফা, নবীজির দাই মা তার নামটা ছিল শিফা। দাই বুঝেননি? এই যে ভূমিষ্ঠ থেকে জন্ম হওয়ার পরে যে একজন, এই যে দাইমান কি বলেন,
দাত্রী, কি বলেন দাত্রী। আল্লাহু আকবার। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান, আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহর নবী আগমন করার সময় তার দাই মা, তার নামটা ছিল শিফা, দাত্রী তার নামটা ছিল শিফা। শিফা দুনিয়ার মানবকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানব জাতি শুনো, যেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভ থেকে আমার কুলের মধ্যে চলে আসছে, আমি লক্ষ্য করে তাকায়া দেখি আল্লাহ পাকি আমেনার গড়টারে মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরারে আমার, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুসলমান যেই মুহূর্তে হালিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমেনার গর্ভ থেকে আগমন করছে, দাই তার শিফা, শিফা যখন আল্লাহর পয়গম্বরকে এক জায়গার মধ্যে রাখছে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী কাঁদে না। দেখবেন অনেক সন্তান জমিনের মধ্যে আগমন করলে কাঁদে, আল্লাহু আকবার কাঁদে, কিন্তু আল্লাহর নবী কাঁদে না। নবীজি মুস্কি হাসতে আরম্ভ করছেন, যেমন দেখা যায় নবীজির চেহারা থেকে নূরের ঝলক বাহির হইতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখার পরে এবার শিফা ডাক দিয়ে বলে, মানুষ শুনো, যেই মুহূর্তে মুহাম্মদকে এক জায়গার মধ্যে আমি রাখলাম, আমার চক্ষুটা কোথাও চলে যায়, লক্ষ্য করে দেখি আল্লাহর নবী এখন আর এই মাটির মধ্যে শোয়া অবস্থায় নাই, আল্লাহর নবী লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছেন। আল্লাহর নবী দাঁড়ায়া আল্লাহু আকবার বাইতুল্লাহ শরীফের দিকে রুক করে নবীজি রুকু করে সুজা সেজদায় চলে গেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেজদার মধ্যে চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সেজদার মধ্যে যায় মাছের ঠুটের মতন টুটার লড়াইতে আরম্ভ করেছে। আল্লাহর নবী ঠুট মুবারক লড়ায়া কি জানো বলতে আরম্ভ করেছে। শিফা বলেন ওয়াকালা মাকাল, কি জানো বলতেছিল আমি বুঝতেছিলাম না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবীর কথাটারে শোনার জন্যে আমার কানটারে আল্লাহর নবীর ঠুট মুবারকের সাথে এইভাবে লাগাইলাম, কিন্তু বুঝতে পারি না মুহাম্মদ কি বলতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, এবার শিফা বলেন আরো সুন্দর করে যে মুহূর্তে মুহাম্মদের ঠুটের সাথে আমার কানটারে লাগাইলাম, ওমন কানটারে লাগাইয়া শুনতে আরম্ভ করেছি। আল্লাহর নবী চোখের পানি সারে আর কয়, মালিক রে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, মালিক রে আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আথর মাকে ওই নবীজির গাম বলো না। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আথর মাকে ওই নবীজির বলে আওয়াজ করে নবীর মোহাব্বত দিলের মধ্যে নিয়ে বলেন। এটা হাদিস ব্যতীত যেটা বলতেছি একেবারে হাদিসের সাথে মিল। রহমতে আলমে নবী, নবী দুজাহান, সাহাবীরা আথর মাকে ওই নবীজির গাম, সাহাবীরা আথর মাকে ওই নবীজির, সাহাবীরা আথর মাকে ওই নবী। শোনো মানব চিনো জানো আমার নবীর শান, শোনো মানব চিনো জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, বলেন আল্লাহু আকবার। শোনো মানব চিনো জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আথর মাকে ওই নবীজির গাম, সাহাবীরা আথর মাকে ওই নবীজির। উসতুনে হান্নানা ছিল একটি, বুখারী শরীফের হাদিস। উসতুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন আল্লাহু আকবার।
উসতুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরহে গাছ কাঁদিতে রাখে, রাসূলের বিরহে গাছ কাঁদিতে রাখে। আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম, ভলো না রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আথর মাখে ওই নবীজির, সাহাবীরা আথর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আথর মাখে ওই নবীজির গাম। তাহলে এই নবীর দাম আছে না নাই জোরে কোন? আরো আসতে বলেন আছে না নাই জোরে কোন? আছে না? মুসলমান ভাইরা রে আমার, এবার আমেনাত যেই মুহূর্তে শিফা বলেন আল্লাহ নবী আল্লাহুম্মা গফিরলি উম্মতি বলে কাঁদে, জমিনের মধ্যে আল্লাহর নবী যখন আগমন করছে, মাখতুন আন্নার কাটা অবস্থায় জমিনের মধ্যে আগমন করছে। আমার ভাইরা রে, আল্লাহর নবীজিকে মুসলমানি করাইতে হয় নাই, আল্লাহ পাক আমেনার গর্ভ থেকে মুসলমানি করায়া জমিনের মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমেনা বলে দুনিয়ার মানুষ, যেই মুহূর্তে মুহাম্মদ আল্লাহু আকবার শিফা তুমি কি বলবা, যেই মুহূর্তে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্যে ছিল, দুনিয়ার মহিলাগুলা তাদের সন্তানগুলা গর্ভের মধ্যে নিয়ে অনেক কষ্ট করে, বমি করে, অনেক অবস্থা, অনেক খারাপ অবস্থা তাদের হয়ে যায়। মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমার কোনো ধরনের খারাপ অবস্থা লাগে নাই। আল্লাহু আকবার। আমি বমিও করি নাই, এমন অবস্থা হয়েছে আমি স্বাভাবিকভাবে ছিলাম, আমার পেটটাও কোনোদিন ভারী হয় নাই। এবার আমেনা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ গর্ভে থাকা অবস্থায় আমি লক্ষ্য করে দেখেছি, যেই মুহূর্তে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, কোনো পাথরের টুকরা যদি আমার পায়ের তলায় পড়ছে, মুহাম্মদের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে তুলা বানায়া দিছে। রুহে হুসনে মুস্তফা, রুহে হুসনে মুস্তফা হে एक बहारे बेकारा, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। তাহলে এই নবীর দাম জমিনে আছে না নাই জোরে কোন? এই নবীর মানার দরকার আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? जिसे मिल गए कम लिवाले का दामन, उसे दो जहां का खजाना मिला है, बाला पाके जन्नत बोलो क्या करे, मदीने के जिसी की आवाज आ रही है। बोलेन मारहाबा। আল্লাহু আকবার। এমন শানদার নবী, এমন ইজ্জতওয়ালা নবী, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করছেন বলে আল্লাহ পাক এই উম্মতকে এত ইজ্জতি করে বানাইছেন বলে আল্লাহর নবী কিয়ামতের দিন এই উম্মতকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবেন। কোন নবীর উম্মত, কোন নবী তার উম্মতকে সুপারিশ করবে এটা নেই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রেরণ করছেন, তাদেরকে কিছু বৈশিষ্ট্য দান করছেন। এর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য খুদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো এই, আল্লাহ পাক যখন রাসূলদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেন তখন ইলমে মারিফতের নূর তাদের সিনার মধ্যে দিয়েই প্রেরণ করেন। আমরা যত বড় হই, এক মাসে যত বড় হই, নবীরা এক রাতে এমন বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীদেরকে এমন সিফত দান করছেন, দুনিয়াতে আগমন করার সাথে সাথে হাঁটা চলার অবস্থা হয়ে গেছে,
তো হক এবং বাতিল তাদের সামনে আল্লাহ পাক পেশ করে দিছে। যার কারণেই তো এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কুলের মধ্যে নিছে, নেওয়ার পরে যখন কুলের মধ্যে নিছে নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে না মশা কান্দ না আছে না, ছোট সন্তান কানলে বা এমনি আদরে টেলে আমার বাবু গো আব্বু 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 করে না। এই যে ফেরাউনে মুসা আলাইহিস সালামরে এইভাবে কুলের মধ্যে নিয়ে এগুলা করতেছেন, আদর করতেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় আদর করস, এটা মারবার লাগে তো 70,000 মারছস, ঠিক নি? সাউন্ড একবার না দিলেও চলবো, সমস্যা নাই। এমনিতেই আজকের মাইক জানি না কয়টা কেমন করছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা কই বনে মাইকের বদলাম আরম্ভ করছে না, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহু আকবার কয় আমার মারার লাগি কতটা করছ বাতিজা, আর ওখানে আদর করো, লাহ আদরটা করাইতেছে। দাড়িটার মধ্যে দইরা আটটারে টানায়া যখন একটা মারছে, মারে লেছে এমন শর্ট দিছে একবারে দাঁত লইরে গেছে গা। সুবহানাল্লাহ কও, একবারে ঘুইরা ফিরে গেছে গা। যখন ফিরে গেছে গা উঠটা কশেষ আসিয়া বুঝছি যেটারে মারার লাগে আমি 70,000 মারছি, এটাই আমার মারে দিছে দারিদ্র। কারণ আল্লাহ পাক এই যে ফেরাউনের যে বাতিল, এই জন্মের পরে বয়স একটু হালকা হয়েছে, আল্লাহ পাক এই বাতিল, সে যে বাতিল এটা মুসার সামনে আল্লাহ পেশ করে দিছে। সুবহানাল্লাহ, এত সিফত আল্লাহ পাক দান করি। এমন একজন নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইছেন না, যেই নবীকে আল্লাহ পাক লিতু বায়্যিনা লিন-নাস, আল্লাহ পাক নবীদেরকে কোনো মুআজিজা নিদর্শন জাতির সামনে পেশ করেন নাই। সুবহানাল্লাহ, পেশ করছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দান করছেন। আল্লাহ এগুলা বলবো অনেক লম্বা, এই আমি আসলে করতে পারতেছি না, কিন্তু আমাদের সমস্ত নবীদেরকে এক এক নবীকে আল্লাহ পাক এক এক মুআজিজা দান করছে। খুদ আমার নবীজিকে আল্লাহ পাক যে মুআজিজা দান করছে এটা হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ, অন্যান্য নবীরা তো মুআজিজা দান করছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুআজিজাও চলে গেছে, কিন্তু আমার নবীর মুআজিজা যায়। এই কোরআন যেমন আছে তেমন আসেনি না নাই? এই কোরআন নবীজির সবচাইতে বড় মুআজিজা। আল্লাহু আকবার। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন অবস্থা, মুসলমান আল্লাহ পাক আমার নবীকে এমন ইজ্জতি করে জমিনের মধ্যে বানাইলা। আমার বাইরা রে, আল্লাহর নবী যখন এইভাবে চলতে থাকে, এইভাবে বড় হইতে থাকে, আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর বাবা দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলমের মা দুনিয়া থেকে আল্লাহু আকবার 6 বছরে চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতিম হয়ে গেছেন। আল্লাহু আকবার। নবীজি এর পূর্বক্ষণে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, দেখেন শহরের গ্রামের বাতাসগুলা কিন্তু খুবই ভালো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কেউ নেয় না। তায়েফের জমিন থেকে, মদিনার জমিন থেকে অনেক মহিলারা আসছে, তাদের অনেক সন্তানগুলো আসছে। আল্লাহু আকবার, নেয় না। আমার নবীজি ইতিম অবস্থায় এক জায়গার মধ্যে বসিয়া ক্রন্দন করতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজিকে নিবে এইটাও মনের মধ্যে ছিল না। কারণ এমনটা হয়েছে, তারা মক্কার মহিলারা আয়েশা আগে বাগে, তাদের বাহনগুলা ছিল বড় সবল, তারা আগে বাগে আয়েশা সমস্ত সন্তানগুলারে নিয়ে যায়। আমার নবীজি ইতিম বলে, গরিব বলে কেউ নেয় না। আল্লাহ আর নবীজি রাহমাতুল লিল আলামিন বসে কাঁদে। এবার হালিমাতুস সাদিয়া আয়েশা দেখে সমস্ত সন্তান শেষ হয়ে যায়। আল্লাহর নবীজি ক্রন্দন করতে আরম্ভ
আরম্ভ করছে মুসলমান। হালিমাতুস সাদিয়া বলেন এত দূর থেকে আসলাম খালি চলে যাব এমনটা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা নবীজিকে বুকের মধ্যে জড়াইছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকটা যার সিনার সাথে লেগে যায়, আমার আল্লাহ পাক এই সিনাটারে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমা সিনার মধ্যে লাগাইছে। আল্লাহর নবীরে লাগায়া আল্লাহর নবীকে এবার তায়েফের জমিনের মধ্যে নিতে আরম্ভ করছে মুসলমান। আল্লাহর নবীকে নেওয়ার জন্য যখন উটের মধ্যে আরোহণ করছে, উটটা বড় দুর্বল, হাঁটতে পারে না। হালিমা বলেন আমি তাকায়া দেখি আল্লাহর নবীজিকে নিয়ে যেই মুহূর্তে উটের মধ্যে আরোহণ করছে, আল্লাহ পাক এই মুহাম্মদের বরকতে আমার দুর্বল উটটারে ডাইরেক্টলি সবল বানায়া দিছে। মুসলমান ভাইরারে আমার যেমন অবস্থা হয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই প্রথম মুজিজা দেখার পরে হালিমা স্বামীকে বলতে আরম্ভ করে গরিব হতে পারে এই সন্তানের বাবা, গরিব হতে পারে মা, গরিব হতে পারে এই সন্তানটা ইয়েতিম হতে পারে, কিন্তু সন্তানটাকে আমরা বড় ভাগ্যবান পেয়েছি। আমার মন বলে এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, এই সন্তানটা ভবিষ্যতে মহামানবের রূপ ধারণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই মুহূর্তে মুসলমান সরওয়ারে দু আলমকে নিয়ে তায়েফের জমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উটটা ছিল দুর্বল, হাঁটতে পারে না। মুহাম্মদ উঠছে দুর্বল, আল্লাহ সবল বানায়া দিছে। আমাকে রাইকা যেই কাফেলাগুলা আগে চলে গিয়েছিল, আমার 2-3 ঘন্টার রাস্তা, মুহাম্মদকে নিয়ে এক আধা ঘন্টার মধ্যে আমি তাদেরকে ফাঁস করে বাড়িতে চলে গেছি। সুবহানাল্লাহ। এমন মুজিজা দেখার পরে মুসলমান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুহাম্মদকে নিয়ে যেই মুহূর্তে আমি আমার বাড়ির উঠানের মধ্যে রাখলাম, আমার অনেকগুলা এইভাবে দুম্বাগুলা ছিল একেবারে দুর্বল, তাদের স্তনের মধ্যে দুধ নাই, কারণ খাইতে পারে না। যেই মুহূর্তে আল্লাহর নবীজিকে নিয়ে আমি আমার নবীজিকে বাড়ির উঠানের মধ্যে রাখলাম, আমি লক্ষ্য করে দেখি রে মুহাম্মদের বরকতে আল্লাহ পাক আমার এই যে দুম্বাগুলা ছিল, দুম্বার স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ করিয়া দিছে। মুসলমান ভাইরারে আমার আল্লাহর নবী এই জায়গার মধ্যে থাকতে থাকে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নেওয়ার পরে এইভাবে সিনার মধ্যে আল্লাহু আকবার স্তনের দুধটা দিছে পান করার জন্য। এবার আল্লাহর নবী ডান স্তনের মধ্যে মুখ দিয়েছেন, বাম স্তনের মধ্যে জোর করে আর নিতে পারে না। আমার ভাইরারে যেই মুহূর্তে বাম স্তনের মধ্যে আর নিতে পারে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর নবীজিকে হালিমাতুস সাদিয়া বলে বাবা মুহাম্মদ তোমাকে একটি প্রশ্ন করি। কি প্রশ্ন আমাকে বলেন। আল্লাহর নবীর কাছে হালিমাতুস সাদিয়া বলেন বাবা তোমাকে একটি প্রশ্ন করব। কি প্রশ্ন করবা করো। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বাবা রে যেদিন তায়েফের মক্কার জমিন থেকে তায়েফের জমিনের মধ্যে তোমাকে নিয়ে আসলাম, আমার স্তনের মধ্যে দুধ পান করার জন্য দিয়েছি, তুমি বাম স্তনের মধ্যে দুধ খাও নাই, ডান স্তনের মধ্যে খাইলা, তার কারণটা কি। আল্লাহর নবী বলেন ওগো আম্মাজি আল্লাহ পাক আমার জমিনে ইনসাফওয়ালা নবী হিসাবে প্রেরণ করছেন। ওগো আম্মাজি আমি লক্ষ্য করে দেখছি আপনার একটা দুধ সন্তান আছে, এই সন্তানের নামটা হলো আব্দুল্লাহ। ওগো আম্মাজি আমি যদি দুই স্তনের দুধটারে পান করে নেই তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহর কষ্ট হবে, এই জন্যে আমি ডান স্তনের দুধটারে পান করে বাম স্তনের দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাইখা দিছি। কিয়ামত পর্যন্ত মানব জাতির সামনে আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করে গেলাম যে মানুষগুলো আমার এই একটা শূন্য
জান্নাতের দিকে তাকাইবে, ওমন মরার পরে আমার আল্লাহ পাক আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। নবীজি থাকতে থাকেন, এত আজমত ওয়ালা নবী, আল্লাহর নবীজি এত আজমত ওয়ালা নবী। একদিন আল্লাহর নবী বলেন, মা আমাকে পারমিশন দেন এইখান থেকে যে আমি মাঠের মধ্যে যাব। নবী বলেন না। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা তুমি যে সুন্দর, তুমি যদি মাঠে যাও তাহলে তোমার চেহারাটা রোদ্রে মলিন হয়ে যাবে। সুন্দর মানুষ যখন এইভাবে কাজকর্মে যায়, রোদ্রে যায়, চেহারা মলিন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, তুমি গেলে মলিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, না মলিন হয়ে যাবে। বলে মলিন হয়ে যাবে এমন শক্তি সূর্যের নাই, কারণ আল্লাহ পাক আমার চেহারাটারে নিজে হেফাজত করেন। কেমনে? ইদাম মাশা ফিল আরদ ইউজিল্লুহুমুল গামাম হাইসু মা ইয়াম্মাম। এক টুকরা মেঘ নবীর গোলাম বানায় দিছেন। নবীজি যেদিকে যাইতেন মেঘের টুকরাটা নবীজিকে ছায়া দিতে দিতে নবীর সাথে ওই দিকেই যাইতো। জমি খুশি হে জমা খুশি হে, জমি খুশি রে জমা খুশি রে, মাকি খুশি হে মাটি খুশি রে, মাকা খুশি হে, ফেজানো গমা সারায়ে রাহমাতুল লিল আলামি, আয়া মুবারক বাদ এইলু গো কে খতমুল মুরসালি, আয়া নিহি কে মসজুদ ইল্লাল্লাহ, नहीं के मस्जूद इल्लल्लाह, मुबारक बाद ए लोगों के खत्मुल मुरसलिया। কেমন দামি নবী। এদিকে আর যাব না, এরপরে যে অবস্থা কি হয়েছে যাব না। এই নবীজির এত শান ওয়ালা নবীর সুন্নত, নবীর হুকুম, নবী যা করছেন তা আমাদের জিন্দেগিতে ফিট করার দরকার আসেনি না নাই? আর আওয়াজ করে বলেন আসেনি না না? বুঝি আপনার তো ফুতায় গেছেন, আমিও শেষ। এই নবীর শান মান ওয়াকার, আল্লাহর নবী বলেন যে আমার লেনদেন, আমার মুআমালা মুআশারা তার জিন্দেগিতে ফিট করবে। মরার সাথে আল্লাহ পাক মরার সাথে সাথে তার কবরে জান্নাতের টুকরা বানায় দিবে। কেমন দাম। এই নবীর বিরুদ্ধে কথা বলে কিছু সংখ্যক নাস্তিক আর মুরতাদ। কথা ঠিক নেই? এই দেশ ৯৫% মুসলমানের দেশ। আমরা বলবো, তবে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই এই জন্যে যে সরকার বলছেন, যে সরকার বাহাদুর বলছেন যে এই নবীকে নিয়ে যারা কটূক্তি করবে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। মারহাবা বলেন। কিন্তু এইসব কথা শুনতে শুনতে আমাদের কান জ্বলে গেছে। কথা ঠিক নেই? এইসব কথা আগেকার সরকারও বলেছে। আমরা দেখছি বুলার যেই ঘটনা, শান্তিপ্রিয় ঘটনা, আমরা আপনারা আসল দেখেন ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের কথা আপনারা আচ্ছা জানি না, উনি যেটা বাস্তব চিত্র প্রকাশ করেছে সেটাই বাস্তব। আর যে কুলাঙ্গারেরা উলামায়ে কেরামের উপর চাপ সৃষ্টি করার জন্যে বানোয়াটি গল্প এভাবে আপলোড করেছে, এটা আদৌ সত্য না, এটা মিথ্যা। এটা হযরত কাফিয়া রাহমাতুল্লাহি আলাইহির মেহনত করা জমিন। এই জমিনের মধ্যে যদি আবার কোন কুলাঙ্গারে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার একটাই, সরকার যদি বিচার না করতে পারে এই দেশের তাওহীদি জনতা তলোয়ার দিয়ে তার গর্দান উড়াইয়া দিবে। ঠিক না? আল্লাহ পাক নবীর ইজ্জত ওয়াকার আমাদের দিলের মধ্যে ফিট করার তৌফিক দান করেন। আমিন আসতে বললেন কেন? এই নবীকে মানার দরকার আসেনি না নাই? নামাজ পড়া না সাইরা, রোজা রাখা না সাইরা। এ যুবকের দল, তোমরা তো অনলাইনে ফেম করো, এটা বাদ দিয়া নবীর সুন্নত মানো, নবীর সুন্নত মানো। নবীর সুন্নত মানো। এই সুন্নতের মধ্যে শান্তি আসেনি না নাই? আর জুলে বলেন আসেনি না নাই? অনেকে তো দেখা যায় নবীরে মানব দূরের কথা, এইভাবে ক্লিনশিপ দেয়, দাড়ি ক্লিনশিপ দেয়, কিন্তু হে ১ নাম্বার নবীর আশিক। আসেনি না নাই? ক্লিনশিপ দেয়, নবীর ১ নম্বর আশিক। আর গান বইলা, গান বলে বলে
গান করে নবী শান দেখায়। এমন বন্ড আসেনি না নাই? ওই বাবা এই বাবা বলে এ মদিনা হারি পাসপো গোটা হামাই দে ইয়ারে মুর্শিদ মুরে মদিনা হারি বিসায়া হামাই দে। মাশাআল্লাহ এমন বন্ড আসেনি না না। আবার এই আমারে লইয়া যাও গো মদিনার প্রাণে এ জীবন মহরণ নওবা শাইলাম খাজা তোর নামে। এমন বন্ড আসেনি না না। আর কি সুন্দর মাশাআল্লাহ। খাজা বাবা, কেল্লা বাবা, জালালি আর ল্যাংডা বাবা, আর কত জাতের বাবা, বাইঙ্গুল শাহ, কুত্তা শাহ, কত শাহ আছে। আই হাই এমন আসেনি না নাই? জুড়ে কোন এই আল্লাহর নবী এ মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জি আসেনি না নাই? আর এভাবে জিকির করার আসেনি না নাই? জুড়ে কোন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি এই দরাতে নবী করলেন না গো। আসেনি না নাই? জুড়ে কোন আসেনি না নাই? ইয়ারা পীর না ভণ্ড? আর জুড়ে কোন পীর না ভণ্ড? দেওয়ানবাগি পীর না ভণ্ড? রাজার বাগি, সুরেশ্বরী, আট রশি, আরো জুড়ে আল্লাহু আকবার। সবাই বল আল্লাহু আকবার। এমন পীরদেরকে এই এলাকার মধ্যে পাওয়া গেলে, না আমি বলবো না, এই এলাকার যুব সমাজের ঈমানকে যদি নষ্ট করতে চায়, এই এলাকার মানুষদেরকে যদি নষ্ট করার জন্য কোনো বন্ড পীর আসে শাইখে গাজীনগরীর এলাকাতে, সেটা কোনোদিন মেনে নেওয়া যাবে। আর হক্কানি পীর হইল তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এমন পীর এই জমিনে আসেনি না নাই? জুড়ে ক এমন পীর যদি দেখতে চাও তাইলে দূরে যাওয়ার দরকার নাই, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের চেহারার দিকে তাকাও। এমন পীর যদি দেখতে চাও তাহলে কৌরিয়া শাইখে গাজীনগরী, বাইমপুরি, শাইখে কাতিয়া, এরা ছিলেন হক্কানি রব্বানি পীর। ঠিক নেই? উনাদের কাছে যারা বয়াত গ্রহণ করবে, হক্কানি পীর যদি দেখতে চাও আল্লামা মুফতি নুরুল হকের চেহারার দিকে তাকাও, দেখবা পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নত দিয়ে সাজানো। আমি এই কথা বলবো, আমি যাদের কথা বললাম এদের হাতে যারা বয়াত গ্রহণ করবে, মরার পরে আল্লাহ পাক আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। এরা হইল আশেকে রাসূল। আর এই আশেকে রাসূলের ফ্যাক্টরি হইল এ উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা। ঠিক নি? আর এই মাদ্রাসার অন্যতম মাদ্রাসা হলো জামিয়া। আপনাদের এই দিরায় হুজুরদের চেহারার দিকে তাকাবেন, পায়ের পাতা পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নত দিয়ে সাজানো। এখান থেকে নবীর আশিক জন্ম হয়, নবীর আশিক পয়দা হয়। এই জন্যে আমাদের সবাইকে নবীর সুরত, নবীর সিরত আমার জিন্দিগিতে ফিট করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। আমিন জুড়ে বলেন, আর জুড়ে বলেন আমিন। তাই আমি আল্লাহ পাক এই রাসূলকে ভালোবাসার কথা বলছেন, যে ভালোবাসবে নবীজিকে আল্লাহ পাক তার জিন্দিগির গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহান আল্লাহু আকবার। নবীকে নিয়ে গালি দিলে আজ যাক আমি বলবো না। আল্লাহ নবী দেখেন বুখারী শরীফের হাদিস, এমন হাদিস হযরতে কাব ইবনে আশরাফ আল্লাহর নবীজিকে গালি দিত। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি একবার বলতেছেন যে আমাকে নিয়ে গালি দেয় কাব ইবনে আশরাফে। কাব ইবনে আশরাফে আমাকে গালি দেয়, যে কাব ইবনে আশরাফের দেহ থেকে গর্দানাটারে আমার সামনে আনতে পারবে, যে কাব ইবনে আশরাফকে কতল করতে পারবে, আমি নবীজি জান্নাতের জিম্মাদারি নিলাম। আব্দুল্লাহ ইবনে আতিকে তলোয়ার লিয়ে তার গর্দানা উড়াইয়া দিছে। নবীর সামনে আসছেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে আব্দুল্লাহ ইবনে আতিকের জন্য নবীর কাছে সালাম পাঠাইয়া দিছে।
এরা ছিল নবীর আশিক। আমরা তো সেই নবীর সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। নবীকে নিয়ে গালি দিয়ে আমরা কিছু বলি না। আমরা তো সরকারের চাইতে আমরা উপরে যাইতে পারবো না, তবে সরকারের কাছে আমরা দাবি জানাবো এই কথা যে আমরা তো আইন হাতের মধ্যে তুলে নিতে পারবো না, তবে এই কথা বলবো সরকারের কাছে যে নবীকে নিয়ে কটূক্তি করলে যারা গালি দিবে, যারা নবীর বিরুদ্ধে কুৎসা রটাবে, এদেরকে সর্বোচ্চ ফাঁসির আইন সংসদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? তাই বয়ান শেষ করার আগে এই এলাকার যুবকদেরকে বলবো, যে দেশ 95% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে যদি আবার কোন কুলাঙ্গারে আবার নবীর বিরুদ্ধে কথা বলে, তার নয়া জামানার মসজিদে যদি আল্লামা আহমদ শফি, পীর সাহেব চরমুনাই, নুরুল ইসলাম খান সাহেব হুজুর যদি নয়া জামানার মসজিদে উহুদের আজানের আজান দিয়া দেয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য, বুকের মধ্যে বুলেট লওয়ার জন্য ময়দানে ঝাঁপায়ে পড়তে রাশিয়া সরকার হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার। ভয় করি না, বুলেট বোমা ফানা ফিল্লাহ কি তাহমেদ बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टीपू बोलेছিলেন, शेर के एक दिन के जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है, जो कुछ हुआ है या रब तेरे करम से, वमा अलैना इल्ला अल बलाग। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। তিনজন মানুষের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন, কোনো হেজাব লাগে না। বাজান, জীবনে কে কি গুনাহ করছি কারো জানার বাকি নাই। আজকে আমি আপনাদের চোখ থেকে, আমি আপনাদের কাছ থেকে এক ফোঁটা চোখের পানি ভিক্ষা চাই। আজকে যে যে জিনিস আল্লাহর কাছে চাবেন আল্লাহ পাক তাই কবুল করবে, কারণ আমি মুসাফির। হুজুর আমার দোয়া কবুল হইবে, হাদিসে আসেনি? আছে মুসাফিরের দোয়া। যদি এটা সন্দেহ হয় তাহলে ঈমান থাকবে না, আমার আমলের মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু নবীর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। এই জন্য বাজান চোখের এক ফোঁটা পানি চাই। যুবক ভাইরা, চোখের এক ফোঁটা পানি আল্লাহর জন্য দিয়ে আল্লাহর কাছে কাঁদবা। আল্লাহ পাক আজকে যেটা চাইবা আল্লাহ পাক সেটাই তোমার জন্য কবুল করবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا इलाही गर्क दरियाए गुनाहम तुमी दानी व खुद हस्ती गवाहम। बुजुर्गों की नहीं है हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। गुनारी कारणे আল্লাহ দূরে না রাখিও, আমরা বলিলে আল্লাহ তুমি না বলিও। খালি হাতে আশা নিয়া
আসিয়াছি সায়ে নিরাশ হইয়া যেন ফিরে নাহি যায়। গুনার কলঙ্ক বুঝা মৌলা মাতাতে লইয়া ঘুরিয়া আসিলাম আল্লাহ ভিখারি সাজিয়া। দুস্তের কুকুর আইল দুস্তের দুয়ারে লাঠি ডান্ডা মারিয়া না তারাবো আমরা রে। তারাইলে কোথায় যামু কুত্তা যে তোমার ঘুরিয়া ফিরিয়া আইমু দরবারে তোমার। মৌত সংকটকালে বড়ই নিদান স্ত্রী পুত্র সঙ্গে রাইখা কাইরানি বাজার। কারবা বাড়ি কারবা গর্গ বাবা কারবা দলান গর। দুই চক্ষু মুজিলে বাবা স্বামী হইবে আয় আসমান জমিনের মালিক আল্লাহ। জীবনে গুনাহ করতে করতে আমাদের দিলটারে পাথর বানায় ফেলাইছি রে আল্লাহ। এমন কোন গুনাহ জিন্দেগিতে বাকি নাই যে গুনাহ আমাদের জিন্দেগিতে হয় নাই রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করছি, পায়ের দ্বারা গুনাহ করছি, নফসের দুকায় পরে নফসের টাকা যায় গুনাহ করে জিন্দেগিটারে বরবাদ করছি আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা নাফরমান, আপনি রহমান। আমরা মুজরিম, আপনি রহিম। আল্লাহ আপনার গফফার আর রহমান নামের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলারে মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে হাত বাড়াইছে, জানি না আজকে কে এমন কোন কপাল পুরা আছে বাড়ির মধ্যে যায় আব্বা বলতে পারবে না রে আল্লাহ। এমন কোন কপাল পুরা আছে আজকে বাড়িতে যায় মা বইলা ডাক দিতে পারবে না রে আল্লাহ। মা বাবা তো ওই দন পুষমায়া মাঘমায়া শীতে ডাইনে প্রস্রাব করছি, মা বামে নিয়ে গেছে রে আল্লাহ। বামে প্রস্রাব করছি, মা ডাইনে নিয়ে গেছে রে আল্লাহ। গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাথি মারছি, খাইতে শান্তি দেয় নাই, লুকমা দিবে কলিজায় লাথি মারছি, মা লুকমা তোয়া বিছানার মধ্যে পড়ে যায়। আল্লাহ মা গভীর রাত্রে ঘুমায় রইছে, দুনিয়াতে আসে নাই। গভীর রাত্রে মা ঘুমায় রইছে, গভীর ঘুমে মায়ের কলিজার মধ্যে লাথি মারছি, মা আর ঘুমাইতে পারে না। চোখের মধ্যে খাটের মধ্যে বৈশা গেছে রে আল্লাহ। বাবা আরামসে ঘুমায়, মা দরজার সামনে বৈশা থাকে। আল্লাহ দুনিয়াতে আগমন করার সময় মায়ের রেহান থেকে কুরবানির গরুর মতো রক্ত জড়াইছি রে আল্লাহ। যেমন আদরের মা বাবা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর লওয়া যায়।
ঘরের সামনে 3.5 হাত মাটির নিচে মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন ঘুমায়া রইছে। এই মা বাবার বন্ধুদের কোনো খবর লওয়া যায় না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা আজকে আরজ করি আল্লাহ, আমাদের মা বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে আল্লাহ, অনেকে অনেক পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে। আল মালিক রে, কে কোন যন্ত্রণা নিয়ে তুমি মাওলার দরবারে চোখের পানি ফালাইতেছে আপনার জানার বাকি নাই। আল্লাহ, সবার চোখের পানি গুলারে আপনি কবুল করে নেন। কেউ খালি ফিরে দিয়ে, কেউ খালি ফিরে দিয়ে। আল্লাহ, আমাদেরকে যতদিন হায়াত দিবা নেককার হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ, অনেকে সন্তান নিয়ে পেরেশানিতে আছে, অনেকে মেয়ে নিয়ে পেরেশানিতে আছে রে আল্লাহ, সবার পেরেশানি রে দূর করেন আল্লাহ। একজনে দোয়া চাইছে সন্তান আগামী দিন পরীক্ষা দিবে, আল্লাহ কামিয়াবি করো। অনেকে দোয়া চাইছে হাসপাতালে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আল্লাহ চন্ডীপুরের সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, খান সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। আমাদের সুনামগঞ্জে আল্লাহ ওরা চলে গেলে আমরা কাদের কারা আমাদেরকে রাহবরি করবে আল্লাহ। আল্লাহ, জামিয়ার সমস্ত উস্তাদ এবং ছাত্রদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের সভাপতি সাহাবানরা যারা আছে হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আরেকজন ভাই আল্লাহ আসাদ ভাই, আল্লাহ জাবের ভাই ও দোয়া চাইছে আল্লাহ, ওয়াহিদ ভাই দোয়া চাইছে, কত জনের নাম নিমু, মোহাম্মদ আলী ভাই যেন দোয়া চাইছে, আমি তো আরো অনেকের নাম জানি না। আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, আপনার খালি হাতে ফিরে দিয়েন না। আমি কমিন কম ভক্ত না ফরমান হতে পারি, তারা আল্লাহর ওয়ালি, সবার দুয়ারে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমি মজলুম মুজামির, আমার দোয়া কবুল হবে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের হাতগুলারে ফিরে দিয়েন না আল্লাহ। আল্লাহ, ফিরে দিয়েন না। লিডারে লিডার কয়ে ডাক দিলে লিডারের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মারে মা কয়ে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আব্বারে আব্বা কয়ে ডাক দিলে আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে আল্লাহ। আপনি তো ওই কুদরতের মাওলা, আপনারে একবার আল্লাহ কয়ে ডাক দিলে আপনার কুদরতি দিলটা নাকি ঠান্ডা হয়ে যায় রে আল্লাহ। বাজান চোখের একটা ফোঁটা পানি ফালায়া দিলটারে নরম কইরা জবানটারে বড় করে আমার আল্লাহরে একবার ডাক দাও ইয়া আল্লাহ। আরো জোরে আওয়াজ করে শরম লাগে ডাক দিতে, দুনিয়ার কোনো মালিক না আমার জবান, আমার আল্লাহরে জবান খুলে একবার ডাক দাও ইয়া আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিতে শরম লাগে, জবান খুলে সবাই আওয়াজ করে ডাক দাও ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও আমার আল্লাহরে, ডাক দাও, ডাক দাও আমার আল্লাহরে, ডাক দাও ইয়া আল্লাহ। দুনিয়ার এক ভিক্ষুকে এক ঘরের মধ্যে যায় না পাইলে আরেক ঘরে যায় পায়। আল্লাহ, আমরা এমন মিসকিন, এমন ফকিরের দল, তুমি মাওলার দরবার ছাড়া আপনার যাইবার জায়গা নাই, কার কাছে যাবো? আল্লাহ, ছাত্র ভাইয়েরা দোয়া চাইছে, অনেকে পরীক্ষার্থী, ও আল্লাহ কেউ রে আপনি, কেউ রে আপনি, ও আল্লাহ কেউ রে আপনি মাহরুম বানায়েন না আল্লাহ, সবাইরে কবুল করে। এই মাহফিলটা করতে যায় টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, সবাই আল্লাহ কবুল করে নেন, ও আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সকলি রাজা হইতে মাওলা ফিরিয়া
তোমারি রোজায় রে রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দা যাইবে রে বলো কার কাছে, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আখিরি কথা, মক্কার মানুষগুলা নবী আল্লাহ আপনার নবীজিরে দেখার পরেও পাথর মারছে, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল। আয় আল্লাহ, আমরা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখছি না, স্বপ্ন যুগে একবার কইলেও আল্লাহর নবীর চেহারা দেখে আমাদের কলিজারে ঠান্ডা বানায় দিয়েন আল্লাহ। মরণের পরে আল্লাহর নবীর সুপারিশ নসিব করেন আল্লাহ। আল্লাহ, মরণের সময় দৌলতে ঈমান দিয়া মরণ দিয়েন আল্লাহ। আধা মিনিট সময় চোখের পানি ফালায়, আধা মিনিট কে কি চাইবা আল্লাহর কাছে চোখের পানি ফালায় চাও, আজকে আল্লাহ দোয়া কবুল করবে, এটা কবুল হয়ে গেছে। কে কি চাইবা আল্লাহর কাছে জবান খুলে চাও, জবান খুলে আল্লাহর কাছে কোন মুসিবতের মধ্যে আছেন কে কি চান, চোখের পানি ফালায়, এক ফোঁটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে চা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেন মারু আল্লাহ, কেন খালি হাতে ফিরে দি আল্লাহ, আল্লাহ কেন আল্লাহ তো মোহাম্মদ করে যুবক ভাইদেরকে কেন খালি ফিরে দি আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.